जय हिंद एस्पिरेंट्स, शुभ सन्ध्या। वेलकाम टू बांगला डिफेंस एकाडेमी। 2025 फाइनल काट अफ कि जाबे एटा निये आजकेर भिडियो एबं फाइनल काट अफ कत जेते पारे सेटा आमादेर जेनारेल डिस्ट्रिक्ट बा नक्शाल डिस्ट्रिक्ट बा बोलते पारो तुमी आमादेर बर्डार एरिया होते पारे। सेई क्षेत्रे आबार जेनारेल एससी एसटी ओबीसी ईडब्लिउएस एर प्रत्येकटा कैटागरि वाइज आज के तुम्हारे सामने आमरा डिसकास करब जे काट अफटा कत जेते पारे, कत होते पारे काट अफटा। ठीक आछे, सेखाने तारपरे आमरा देखब जे नक्शाल डिस्ट्रिक्ट बर्डार डिस्ट्रिक्ट एगुलोते कत जेते पारे। मेल काट अफ फिमेल काट अफ दुटोई किन्तु आलोचना होबे। मेल काट अफटा आमि बोले निচ্ছি भिडियोर प्रथमेर दिके आलोचना होबे, भिडियो और फिमेलटा तारपरेई आलोचना होबे। ठीक आछे, तो मेल फिमेल प्रत्येके देखे निते होबे निजेर कैटागरि वाइज डिस्ट्रिक्ट वाइज। तारपर जेटा आमरा देखब सेटा होच्छे जे आमादेर फिजिक्याल मेडिकल कि एकसाथे होबे बा फिजिक्याल मेडिकलेर काट अफ कि आलादा जाबे, एई समस्त किछु। ठीक आछे, तो काट अफेर भिडियो देखो आमी तोमादेर कयेकदिन जाबत बानाइनी, कारण तोमरा अनेकेई रिकमेंड करेছিলে जे आमादेर भिडियो एकटा काट अफेर आसुक, सेई जोन्नोई किन्तु काट अफेर भिडियो बानानो। कारण रिसेंट टाइमे यूट्यूब खुललेई तोमरा देखते पारबे जे काट अफेर भिडियो सबाई दिচ্ছে, किन्तु आमी तोमादेर किछु जिनिस देखाबो तारपरे काट अफटा बोलबो। काट अफ बलार आगे तोमादेरके जे जिनिसगुलो माथाय राखते होबे 2023 साल 24 साल 25 साल এই 3 বছরের যদি এসএসসি ট্রেন্ডিং আমরা দেখি তাহলে এসএসসি এইবার 2025-এ কী চাচ্ছে, কোন ট্রেন্ডিংয়ে যাচ্ছে সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ভিডিওটা একটু লেন্দি হবে কারণ আমি ইন ডিটেলসে প্রত্যেকটা প্যারামিটার তোমার সামনে তুলে ধরবো, তারপরে কিন্তু কাট অফটা বলবো। সেই জন্য প্রত্যেকটা জিনিস তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এবার কথা হচ্ছে যে সেফ স্কোর তুমি ফাইনালের জন্য যদি বলো সেটা আলোচনা করব। 2 নম্বর কথা ফিজিক্যাল মেডিকেল কাট অফ কত হতে পারে। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি, স্টুডেন্টদের কনফিউশন থাকে, পয়েন্টটা নোট করে নেবে। ঠিক আছে, কনফিউশন বর্তমানে আছে যে আমাদের ফিজিক্যাল মেডিকেলের কাট অফ কি আলাদা হবে, ফিজিক্যাল মেডিকেল কি আলাদা হবে। প্রথম কথা হচ্ছে এসএসসির তরফ থেকে অফিসিয়ালি কোনো ধরনের নোটিশ এখনও বেরোয়নি যে ফিজিক্যাল মেডিকেল কি একসাথেই হবে নাকি আলাদা হবে। যেমনটা তোমরা জানো 2024-এর যেটা হলো সদ্য রিক্রুটমেন্ট, সেটাতে কিন্তু ফিজিক্যাল মেডিকেল একসাথে হয়েছিল, যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু হলেও মানে নেগেটিভ দিক ছিল। ঠিক আছে, 2024-এ ফিজিক্যাল মেডিকেল আমরা একসাথে পেয়েছি। ঠিক আছে, একটা কাট অফে একসাথেই হয়েছিল, একই দিনে বলতে পারো প্রায়। কিন্তু 2023 সালে কিন্তু 2023 সালে ফিজিক্যাল মেডিকেল আলাদা হয়েছিল, যেখানে ফিজিক্যালে কাট অফ বেরিয়েছিল, মেডিকেলে কাট অফ বেরিয়েছিল, তারপরে ফাইনাল কাট অফ হয়েছিল। ঠিক আছে, এবার দেখো প্রথমে আমি তোমাদেরকে বলছি যে আমাদের যখন কাট অফ আমি আলোচনা করব তখন কয়েকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। সেটা কি, ভিডিওর প্রথমেই বলে রাখছি যে কাট অফ কতটুকু ফিজিক্যালের থেকে বেশি থাকলে তুমি নিজেকে সেফ রাখতে পারো, এটা প্রথমেই বলে নিচ্ছি। ঠিক আছে, কারণ যদি অনেকে আছে লেংদি ভিডিও দেখতে পছন্দ করো না, তার জন্য প্রথমেই বলে রাখছি। যদি তোমার স্কোর ফিজিক্যালের থেকে 20 নাম্বার বা বলতে পারো 19 নাম্বার বা এটাকে বলতে পারো 22 নাম্বার বেশি আছে, ঠিক আছে, এই নাম্বারটা তোমার যদি বেশি থাকে, মানে এক কথায় 19 20 বা 22, 19 20 22 এই রেঞ্জের মধ্যে তুমি যদি থাকো তাহলে তুমি নিজেকে সেফ বলতে পারো। ঠিক আছে, এই নাম্বারটা যদি তোমার থাকে, সেটা কোন নাম্বার থেকে, ফিজিক্যাল থেকে। ধরো তুমি ফিজিক্যালে পেয়েছো 80 নাম্বার, তাহলে তোমার যদি অ্যাকচুয়ালি ধরো 99 বা 100 বা 102 এই রেঞ্জের মধ্যে নাম্বার থাকে, তাহলে এই যে গ্যাপটা যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি বলতে পারো তুমি সেফ স্কোরে আছো এবার। ঠিক আছে, এটা প্রথমেই বলে দিলাম, যার যেটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির থেকে যদি, আবারও বলছি, +19 বা +20 বা এরপরে 22 এই রেঞ্জটা যদি তোমার থাকে তাহলে তুমি নিজেকে সেভ রাখতে পারো সমস্ত জোনে, সমস্ত ক্যাটাগরিতে, শুধু ইডাব্লিউএস বাদে। কারণ ইডাব্লিউএসের ক্ষেত্রে এতটা কাট অফ বেশি যাবে না। ঠিক আছে, ইডাব্লিউএসের কাট অফ খুব কম যাবে, সেটাও আমি পরবর্তীতে বলছি। চলো এক এক করে কিছু জিনিস আমরা দেখব। যেমন দেখো এই পয়েন্টগুলো একটু তোমাদের বলছি। যেমনটা এই যে কাট অফগুলো বিভিন্ন ভিডিওর স্ক্রিনশট, এটা আমার ভিডিওর এক্সাম যেদিনকার শেষ হয়েছিল, জিডের এক্সাম 2025-এর এক্সাম শেষ হওয়ার নেক্সট দিন কিন্তু আমি এই ভিডিওগুলো তোমাদের বানিয়েছিলাম একটা ভিডিওরই। ঠিক আছে, কাট অফের আলাদা আলাদা জায়গা স্ক্রিনশট, এটা একটা ভিডিও, এই দুটো একটা ভিডিও। ঠিক আছে, এটা আই থিঙ্ক প্রথম দিনকার এই দুটো, আর 2-4 দিন পরে এটা বানিয়েছিলাম। সেখানে তুমি দেখো ফাইনাল কাট অফ আমি যে বলেছিলাম এক্সামের ঠিক পরের দিন ওয়েস্ট বেঙ্গলে ওই মুহূর্তে প্রথম ভিডিও কাট অফের এটা ছিল ওয়েস্ট বেঙ্গলে। যদি বিশ্বাস না হয় তুমি গিয়ে দেখতে পারো। ঠিক আছে,
তো এখানে এই যে কাট অফগুলো আমি বলেছিলাম, এই কাট অফগুলোর কাছাকাছি কিন্তু ফাইনাল কাট অফ কিন্তু হচ্ছে, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন অ্যানালাইসিস থেকে 20 নাম্বার বা 22 নাম্বার বেশি। ঠিক আছে, এই কাট অফটাই মোটামুটি যাবে এবং আজকে একটু ফাইনাল অ্যানালাইসিস করে জিনিসগুলো তোমাদের সামনে বলবো। এই যে এটা যেমন বলেছো বর্ডার ডিস্ট্রিক্ট ধরে আমি ফিজিক্যালি কাট অফ বলেছিলাম, দেখো সেম টু সেম প্রায় বলতে পারো গিয়েছে। ঠিক আছে, এটা যেমন ফিজিক্যালের বলেছিলাম তার পরের দিনকা প্রায় সেম টু সেম কিন্তু জিনিসগুলো গিয়েছে, সেটা আলাদা বিষয়। চলো এবার আমরা দেখি যে কাট অফের ক্ষেত্রে 2023, 24, 25 এটার ক্ষেত্রে কী কী ট্রেন্ড আছে এটা আমরা একটু দেখতে হবে, এই জিনিসটা আমাকে একটু আলোচনা করতে হবে। আমি যদি 2023 থেকে প্রথমে শুরু করি, আগে আমি দেখব ভ্যাকেন্সি, যেটা সবচেয়ে বড় ভাইটাল বিষয়, যে ভ্যাকেন্সি আমাদের কতটা কি আছে। ঠিক আছে, সেটা যদি জানা থাকে তাহলে আমি জিনিসটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আগে দেখো ভ্যাকেন্সি 2023 সালে যদি তুমি দেখো ভ্যাকেন্সি ছিল 6245টি। ঠিক আছে, এই ভ্যাকেন্সিটাই প্রায় ছিল বলতে পারো। কিন্তু 2000 যদি তুমি বলো 24 সাল, মানে গত বছর 24 সালে ছিল 5400 প্লাস ভ্যাকেন্সি ছিল। তাহলে এইবার আমাদের কতটুকু আছে? এবার 2025 সালে আছে 7227টি ভ্যাকেন্সি। এই জায়গাটা তুমি বোঝো, 23, 24, 25। তাহলে 23-এর থেকে 24-এ ভ্যাকেন্সি কমে গেছে, আবার 24-এর থেকে এখানে ভ্যাকেন্সি অনেকটা বেশি। ঠিক আছে, প্রায় 1800-র মতো ভ্যাকেন্সি বেশি আছে। তাহলে যখন আমি এই তিনটে জায়গার তুলনা করব, তাহলে কোথাও না কোথাও 23 আর 25-এর ভ্যাকেন্সিটা কিছুটা কাছাকাছি, তবুও 1000 ভ্যাকেন্সি এবার বেশি। 23-এর তুলনায় 1000 ভ্যাকেন্সি বেশি। বোঝা গেল ব্যাপারটা? কারণ ভ্যাকেন্সি যত বেশি হবে কাট অফ তত কিন্তু নামবে। ভ্যাকেন্সি যেমন এটা কম ছিল, কাট অফ হাই গিয়েছিল। ঠিক আছে, এইবার তোমাকে বুঝতে হবে যে এক্সাম লেভেল কেমন ছিল, সেই ক্ষেত্রে কি কি আমাদের পার্থক্য ছিল। যেমন তোমরা জানো যে 2023 সালের যে ছিল, 2023 সালের ভ্যাকেন্সি যেহেতু একটু মোটামুটি ছিল, সেই ক্ষেত্রে এক্সাম হার্ড ছিল এবং সেই ক্ষেত্রে কাট অফটা কিন্তু তোমাদের অনেকটাই কম গিয়েছিল। এবার দেখো কয়েকটা পয়েন্ট আমি তোমাদের সামনে জাস্ট ছোটো করে বলছি। পয়েন্ট যেমন 2023 সালের কথাই বলছি, যদি আমি যেমন 2023 সালে ফিজিক্যাল মেডিকেল আলাদা গিয়েছিল, আমি জাস্ট ফিজিক্যালটা আলোচনা করছি। ফিজিক্যাল এবং ফাইনাল একটা জিনিস খালি জাস্ট তোমাকে বোঝাবো। ঠিক আছে, ফিজিক্যালে যদি তুমি দেখো যে বর্ডার ডিস্ট্রিক্ট, আমি আবারও বলছি বর্ডার ডিস্ট্রিক্ট। ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্ট তুমি যদি দেখো এসসি ফিজিক্যাল কাট অফ গিয়েছিল 43। ঠিক আছে, কিন্তু ফাইনাল কাট অফ গিয়েছিল কত বলো তো? 69। ঠিক আছে, এই একটা জিনিস আলোচনা করব। তারপর তুমি 2024-এ যদি দেখো, 2024-এ আমি জাস্ট এসসি বর্ডার ডিস্ট্রিক্ট ধরেই চলছি। ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ধরেই চলছি, জাস্ট একটা আলোচনা তোমার সাথে করব। এসসি যদি বলো সেটা গিয়েছিল 80, আর বর্ডার ডিস্ট্রিক্ট ফাইনাল কাট অফ গিয়েছিল 2024-এ 105। ক্লিয়ার? এবার আমি খুব বেশি জিনিসটাকে হেফাজত না করে, এরকম অনেক ইনফরমেশন আরও পাওয়া যায়, কিন্তু যেটা অথেন্টিক ইনফরমেশন সেটা বোঝো। 43 থেকে 69 বলো কত বাড়লো? 43 থেকে 69 তুমি যদি বাড়ো, এখানে বলো 6, 26 প্লাস কত হয়েছে বলো তো? 26। কত নাম্বারের পার্থক্যে সেই সিলেকশনটা হয়েছিল? 43 থেকে 26 মানে 69 নাম্বার পর্যন্ত গিয়েছিল, তাহলে বলতে পারো 26 নাম্বার বেড়েছে। এবার এখানে 80 থেকে কত বেড়েছে বলো তো? বেড়েছে হচ্ছে 25 নাম্বার। তাহলে এই 2 বছরের মধ্যে একটা ট্রেন্ডিং জিনিস আমরা বুঝতে পেলাম যে জিডির এক্সামে ফিজিক্যাল থেকে মেডিকেলের যদি যাও, তোমাকে মিনিমাম 24-25 নাম্বার বেশি যাচ্ছে এই 2 বছর এর ট্রেন্ডিং দেখলে। এর আগে 21-এ যেটা হয়েছিল সেটাও মোটামুটি এটাই ছিল। ঠিক আছে, কারণ 21-এ যখন এক্সাম হয়েছিল সেই এক্সাম কিন্তু 100 নাম্বারের মধ্যে হয়েছিল। 2021-এর এক্সামটাতে 100 নাম্বারের এক্সামে মোটামুটি কাট অফগুলো গিয়েছিল 51, 49 এই টাইপের কাট অফগুলো গিয়েছিল। ঠিক আছে, 50% নাম্বারে গিয়েছিল। তাহলে আমাদের যেটা পয়েন্টটা নোট করার, যে কাট অফগুলো কতটুকু বেশি যাচ্ছে ফাইনাল কাট অফ বলো? 24-25। তাহলে 2025 যেটা হবে সেই ক্ষেত্রেও কি আমরা এই গ্যাপটাই নিতে পারি? এই গ্যাপটাই কি তাহলে যাচ্ছে? ট্রেন্ড অনুযায়ী তাই যাচ্ছে, কিন্তু আমি বলবো এই গ্যাপটা হবে না, এই গ্যাপটা কিছুটা হলেও কমবে। সেটা 20+ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 25-26 এতটা প্লাস যাবে না। কেন যাবে না? সোজা হিসাব তুমি বলতে পারো যে 6200 আর 7200 এই দুটোর মধ্যে প্রায় 1000 ভ্যাকেন্সি কিন্তু বেশি আছে। তো যখন 1000 ভ্যাকেন্সি বেশি থাকবে, সেই ক্ষেত্রে কাট অফের যে পার্থক্যটা সেটার মধ্যে সমস্যা হবে, সেটাও কিন্তু
কোথাও না কোথাও কমবে। এবার 2023-এর এক্সাম আর 2025-এর এক্সাম কিছুটা রিলেট করা যায়, কারণ দুটোর ক্ষেত্রেই এক্সামের কোশ্চেন লেভেল কিছুটা হার্ড ছিল। 24-এরটা কিছুটা তোমার কী ছিল বলো তো, ইজি ছিল। ক্লিয়ার? তাহলে এইটা তুমি 20 বা 22 নাম্বার যদি তোমার বেশি থাকে তাহলে তুমি ধরতে পারো যে তোমার জায়গায় তুমি সেফ আছো। এবার তাহলে বাকিটা যে আছে, বাকি যাদের কম আছে তাদেরটাও আমি একবারে বলে দিচ্ছি, এখানে বক্স বানিয়ে দিচ্ছি। এই জায়গাটা নোট করে রাখো তোমরা, এই জায়গাটা পারলে নোট করে রাখো। নোটটা কি করবে, 20-22 যাদের বেশি আছে তারাই কি শুধু ফাইনাল ডাক পাবে না, নোট হচ্ছে চান্স রয়েছে প্রচুর পরিমাণ এইবার কাট অফটা আরও কমার। যাদের নাম্বার 10 বেশি আছে, যাদের নাম্বার 15 বেশি আছে, যাদের নাম্বার 18 বেশি আছে, এই রেঞ্জের যারা স্টুডেন্ট আছো তাদেরও কিন্তু এবার চান্স হতে পারে। প্রবল সম্ভাবনা রয়েছে যে তোমার 10, 15, 18 এই রেঞ্জের যাদের নাম্বার আছে বেশি আছে তাদেরই কিন্তু ফাইনালে মেরিটেড নাম আসতে পারে। এটা ওই জন্য নোট করে পয়েন্টটা বলে দিলাম। ঠিক আছে, এই নাম্বার থাকলে তুমি সেভ আছো, কিন্তু এই রকম নাম্বারেও কিন্তু তোমার চান্স হতে পারে। কিছু কিছু জায়গায় 10, 15, 18-র মধ্যেও কাট অফ কিন্তু নামবে। ঠিক আছে, তাহলে জিনিসটা তোমার কাছে ক্লিয়ার। এবার আমি কোন বেসিসের উপর বলছি যে 20-25 নাম্বার হবে, কারণ যদি ভ্যাকেন্সি বাড়ছে তাহলে সেই ক্ষেত্রে কাট অফের গ্যাপটাও তো কমবে না। চলো এবার দেখো, আমরা প্রথমে আলোচনা করব মেল, তারপরে আলোচনা করব হচ্ছে ফিমেল। যে মেল ফিজিক্যাল কাট অফ, তারপরে হচ্ছে আমাদের ফাইনাল কাট অফ কতটুকু যাবে। দেখো, প্রথম কথা হচ্ছে আমি ফিজিক্যাল কাট অফগুলো আলোচনা করে নিচ্ছি। যেমন প্রত্যেকটা এটা যে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কি ডিস্ট্রিক্ট বলো তো, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট প্রত্যেকটা আছে। ফিজিক্যাল কাট অফ বর্ডার ডিস্ট্রিক্ট মেল যদি তুমি বলো, সেটা গিয়েছিল ইউআর গিয়েছিল কত বলো তো 64, একদিকে গিয়েছিল 49, ওবিসি এসসি গিয়েছিল 59, এসটি ছিল আমাদের 57, ঠিক আছে, আর ইডাব্লিউএস কত ছিল 40। এইবার দেখো, আমি এখানে পয়েন্টগুলোকে দশমিকে যেগুলো ছিল সেগুলো ধরিনি, 71 এদিক করেছি। কেন করেছি? কারণ দশমিক ধরে এক্স্যাক্ট জিনিসটা নেওয়ার জন্য দশমিকটাকে সরিয়েছি। তাহলে তোমার কথা হচ্ছে এখান থেকে তুমি গ্যাপটা কত নেবে বললাম 20-22। তাহলে তোমার নাম্বার যদি এখানে 84 প্লাস থাকে, 84 প্লাস নাম্বার থাকে, তুমি নিজেকে সেভ ধরতে পারো। 84 বা 84 বেশি হলে সেভ ধরতে পারো। তারপরে ওবিসির ক্ষেত্রে 49 ছিল, এটা তুমি ধরতে পারো 69 প্লাস। 69 প্লাস নাম্বার থাকলে তুমি সেভ বলতে পারো নিজেকে। ঠিক আছে, 69 প্লাস। এসসির ক্ষেত্রে 59 গিয়েছে, 59 মানে তুমি বলতে পারো 80 প্লাস নাম্বার যদি তোমার থাকে সেই ক্ষেত্রে তুমি মোটামুটি বলতে পারো তোমার চান্স প্রবল আছে। ঠিক আছে, তারপর আছে কত এসটিদের ক্ষেত্রে কাট অফটা একটু বেশি যায়, সেই ক্ষেত্রে আমি এটা ধরেছি প্রায় 88 প্লাস যদি থাকে ঠিক আছে। এবার মেইন পয়েন্ট যেটা ভালো করে মনে রাখবি, ইডাব্লিউএসের কাট অফ কিন্তু খুব বেশি যাবে না, মানে খুব কম বাড়বে। সেটা কত আমি ধরছি, এটা 41 বা 40 প্লাস যদি তোমার নাম্বার থাকে সেই ক্ষেত্রেই চান্স হবে। কেন? ফিজিক্যালে যেটা আছে সেই নাম্বারের কাছাকাছি বা একটু বেশি হলে হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে গিয়ে আমাদের ইডাব্লিউএস ক্যান্ডিডেট বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট প্রায় মানে কিছু কিছু জায়গায় ভ্যাকেন্সি যা ছিল তার থেকে কম ইডাব্লিউএস পাস করেছে, বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট খুব কম আছে, সেই জন্য কম্পিটিশনটা কিন্তু ওখানে একটা কম। ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি তোমার নাম্বার থাকে তাহলে তুমি নিজেকে সেফ ধরতে পারো। এই জায়গায় যদি তোমার নাম্বার থাকে তুমি নিজেকে সেফ ধরতে পারো। দেখো, এইবার দেখবো আমরা জেনারেল ডিস্ট্রিক্টের ইউআরএ ছিল আমাদের 81, ওবিসিতে ছিল কত 71, আবার ছিল এসসিতে 67, আর এসটিতে ছিল 72, আর ইডাব্লিউএস কত ছিল বলো তো 46। ঠিক আছে, বুঝলাম। তাহলে এখানে কাট অফটা কত যাবে? এখানে কাট অফটা একটু বেশি যাবে, কারণ জেনারেল ডিস্ট্রিক্টে, কারণ এটা জেনারেল ডিস্ট্রিক্টগুলোতে নর্মালি একটু বেশি যাবে। ঠিক আছে, একটু হালকা বেশি। তাহলে এটা তুমি বলতে পারো যে যাদের 82 বা 83 প্লাস আছে, 82-83 না, ভুল বলছি তারা, এটা কারণ এটা 20 নাম্বার যদি বাড়ে তাহলে আমাদের প্রায় এটা 102 প্লাস বা 100 প্লাস যদি তোমার নাম্বার থাকে তাহলে তুমি ফাইনালের চান্স পেয়ে যাবে। ঠিক আছে, ওবিসি যদি বলো, ওবিসি বলবো 92 প্লাস যদি থাকে জেনারেল ডিস্ট্রিক্টে। এসসি যদি বলো, এসসি বলবো আমি 88 প্লাস, মানে প্রায় 22 নাম্বারে করে গ্যাপ নিচ্ছি এটা। আর হচ্ছে এসটি হলে তুমি বলতে পারো 92 বা 93 প্লাস যদি নাম্বার তোমার থাকে তোমার চান্স হয়ে যাবে। এবার কথা হচ্ছে তাহলে ইডাব্লিউএসের ক্ষেত্রে কত হবে? ইডাব্লিউএসের ক্ষেত্রেও ক্ষেত্রেও নাম্বারটা এই ক্ষেত্রে একটু বাড়বে, যেহেতু জেনারেল ডিস্ট্রিক্ট। সেটা কত হবে? 46 আছে, তো মোটামুটি ধরো তুমি 63 প্লাস নাম্বার যদি তোমার থাকে তাহলে এই ক্ষেত্রে ইডাব্লিউএস তোমার চান্স হয়ে যাবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে এটা গেলে এতক্ষণ পর্যন্ত কি বর্ডার ডিস্ট্রিক্ট। এবার আসি আমি নকশাল ডিস্ট্রিক্টের নাম্বারগুলো দেখো বলছি। ইউআরএ ছিল 61,
ওবিসি 53 নাম্বার ছিল ফিজিক্যাল নাম্বারে, ঠিক আছে। এসসি ছিল আমাদের 32 আর এসটি ছিল আমাদের 74, ঠিক আছে। আর ইডাব্লিউএস ছিল কত 40। এই নাম্বারটা থেকে তুমি জাস্ট গ্যাপটা বোঝো যে কতটুকু বাড়বে। এখানে নকশালের ক্ষেত্রে গ্যাপটা একটু কম হয়, নকশালের ক্ষেত্রে সেটা বলছি। দেখো নকশালের ক্ষেত্রে তুমি এটা যদি তোমার 81 বা 82 নাম্বার থাকে, 82 প্লাস নাম্বার থাকে, তুমি সেফ আছো। 53 যদি থাকে, এটা 53 থেকে 73 প্লাস ধরতে পারি। 32 নাম্বার এসসিতে, তাহলে বলতে পারি 52 বা 51 প্লাস থাকলেও হতে পারে। এসটির ক্ষেত্রে যদি তুমি বলো, ইডাব্লিউএসের ক্ষেত্রে, এইবার দেখো এই জায়গাতে একটু ব্যাপার আছে যে আমরা যেমন নকশাল ডিস্ট্রিক্টে এসটি নিয়েছি না, নকশাল ডিস্ট্রিক্টে যে এসটি আছে, নকশাল ডিস্ট্রিক্টে এসটি কিছু কিছু জায়গায় কাট অফ একটু বেশি যায়, কিছু কিছু জায়গায় আবার কম থাকে। আবার আমি দু একটা জায়গাতে দেখলাম যে নকশাল ডিস্ট্রিক্ট সেখানে এসটি নেই। তো এই জায়গায় যে ভ্যাকেন্সিটা আছে এইটার কাট অফটা একটু বলা চাপের বিষয়। কেন চাপের বিষয়? কারণ নকশাল ডিস্ট্রিক্টে কোথাও কোথাও এসটির আছে, আবার কোথাও কোথাও নেই। কোথাও কোথাও কাট অফ একই থাকে, কোথাও কোথাও একই থাকে না। তবু আমি বলবো এটা যদি তোমার 80 প্লাস নাম্বার থাকে এই জায়গায়, যেখানে তোমরা এসটি নকশাল ডিস্ট্রিক্ট আছে সেই জায়গায় এই নাম্বারটা হলে ঠিকঠাক আছো। তারপরে দেখো বলবো আমি ইডাব্লিউএসের কাট অফটা, এটা যদি বলো তুমি যে 62 প্লাস নাম্বার যদি থাকে তাহলে ঠিক আছে। এখানে 62 প্লাস, কারণ নকশাল ডিস্ট্রিক্টে ইডাব্লিউএসের সংখ্যাটা একটু বেশি থাকে, ঠিক আছে। তো এই গেল ব্যাপারটা মোটামুটি। যদি তোমাদের মেল ক্যান্ডিডেটদের এই রকম নাম্বার থাকে, তুমি নিজেকে সেফ রাখতে পারো, তুমি বলতে পারো যে কাট অফটা এর কাছাকাছি যাবে, ঠিক আছে। এবার কাট অফ 100% মিলে যাবে, এটা কিন্তু আমি একবারও বলছি না যে 100% মিলে যাবে, কারণ আমি অন্তর্যামী না, আমি জিনিসটা জানি না যে এটা কি যাবে, ঠিক আছে। আমি জিনিসটা তোমাদের সামনে তুলে ধরলাম যে আমি কোন বেসিসে কথাগুলো বলছি, এই পয়েন্টটা মাথায় রাখবে, ঠিক আছে। 100% মিল কেউ কাট অফ বলতে হয় না, ঠিক আছে। কারণ এত নাম্বার, এত ডিজিট, এত কোথায় ভ্যাকেন্সি বেশি আছে, কোথায় কম আছে, সমস্ত কিছু এগুলোর উপর মানে ইনফ্লুয়েন্স হয়। তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। কিন্তু এই কাছাকাছি নাম্বারগুলো তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু নিজেকে সেফ রাখতে পারো, ঠিক আছে। এইবার দেখো আমি বলছি, আমি যে কাট অফটা তোমাদের বলেছিলাম, এই যে কাট অফটা, এই যে ফাইনাল কাট অফটা যে বলেছিলাম, এই কাট অফটার সাথে মিল পাওয়া যাচ্ছে নিজেই বলো। এই যে নাম্বারগুলো যে বলেছিলাম, এই নাম্বারগুলো বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল 95, 93, 90, 94 বলেছিলাম। তো দেখো বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল দেখো এখানে কত কত যাচ্ছে, এই 84, প্রায় বলতে পারো এটা 69, 80, 88, 40। তো যা বলেছিলাম তার থেকে কিছু হলেও কম যাচ্ছে, ঠিক আছে, অ্যানালাইসিস অনুযায়ী। তো এই নাম্বারগুলো যদি তোমার থাকে, তুমি নিজেকে মোটামুটি সেফ ধরতে পারো, ঠিক আছে। এবার চলো আমরা যাচ্ছি হচ্ছে ফিমেলের দিকে। ফিমেল ক্যান্ডিডেটদের তুমি একটু দেখো ভালো করে, বর্ডার ডিস্ট্রিক্টটা আমি লিখে নিচ্ছি। দেখো ফিমেলদের কোথাও কোথাও কাট অফ অনেকটা বেশি যাবে, ভালো করে মাথায় রাখবে এই জিনিসগুলো, ঠিক আছে। যেমন ইউআরএ কাট অফ 73 গিয়েছে ফিজিক্যাল, এটা প্রায় 60 ধরতে পারো। এসসিতে, ওবিসিতে 60, এসসিতে গিয়েছে 69, এসটিতে 73, আর ইডাব্লিউএসে কত আছে বলো তো 40, 41, ঠিক আছে। এবার যদি তুমি বলো যে এটা কত যাবে, এটাও প্রায় সেম নাম্বার 20-22 বাড়বে। ধরো তোমার যদি 93 প্লাস নাম্বার থাকে, বা এখানে তোমার 80 প্লাস নাম্বার থাকে, আর এখানে ধরো তোমার 90 প্লাস যদি নাম্বার থাকে, ঠিক আছে। এসটিতে বলবো এটা 94 প্লাস, কারণ এসটি কাট অফটা তোমরা নিজেরাও জানো বরাবরই সেন্ট্রাল বাহিনীতে একটু বেশি যায়, ঠিক আছে। ইডাব্লিউএসের কাট অফটা তবুও ওই 42 প্লাস যাদের আছে তারা নিজেকে সেফ রাখতে পারো ইডাব্লিউএস ফিমেলের ক্ষেত্রে, ক্লিয়ার। এবার দেখো জেনারেল ডিস্ট্রিক্ট যেগুলো হবে, জেনারেল ডিস্ট্রিক্টে ফিমেল ক্যান্ডিডেটের কাট অফ একটু বেশি যাবে, কারণ ইউআরের অলরেডি 87 গিয়েছে, ওবিসি 82, আর এটা হচ্ছে 80, আর এদিকে কত এসটি গিয়েছে 82, আর ইডাব্লিউএস গিয়েছে কত বলো তো 65। এই নাম্বারটা অলরেডি ফিজিক্যালি চলে গিয়েছে। তো ফিজিক্যালের নাম্বারটা নিজেও বুঝতে পারছো অনেকটা বেশি গিয়েছে। এই ক্ষেত্রে আমাদের নাম্বারগুলো যে যাবে, জেনারেল ডিস্ট্রিক্ট যদি বলতে পারো তুমি 105 প্লাস 82 আছে, তার মানে ধরো তুমি 100 প্লাস নাম্বার এখানে দরকার আছে। 80 আছে তবুও বলবো 99 বা 100 প্লাস নাম্বার যদি থাকে তাহলে তুমি নিজেকে সেফ রাখতে পারো এই জায়গাতে। এসটির কাট অফটা একটু বেশি যায়, বরাবরই বেশি যায়, তো এটা দেবো 102 প্লাস যদি থাকে। ইডাব্লিউএসের কাট অফটা যদি বলো যে 80 প্লাস যদি থাকে তাহলে তুমি ফিমেল হয়ে জেনারেল ডিস্ট্রিক্টগুলোতে নিজেকে সেফ রাখতে পারবে এই ক্যাটাগরিতে। এবার আসি আমি নকশাল ডিস্ট্রিক্ট। নকশাল ডিস্ট্রিক্ট কাট অফটা কত গিয়েছিল, ইউআরএ 61 গিয়েছিল, ওবিসিতে 75, এসসিতে গিয়েছে 32, ঠিক আছে। এখানে ফিমেল ক্যান্ডিডেট দেখবেন নকশাল ডিস্ট্রিক্ট, এসটির কোনো কাট অফ দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে হয়তো সেখানে ক্যান্ডিডেট পাওয়া যায়নি বা ক্যান্ডিডেট ছিল না। ইডাব্লিউএসে প্রায় 42-এর মতো গিয়েছে,
দেখো তাহলে এটা যদি তোমার 81+ নাম্বার থাকে, পরেরটা 95+, মানে 20 বেশি ধরছি আমি, আর 32 মানে 52+ নাম্বার থাকে এখানে, আর এই দিকে কত থাকে বলো তো, ধরো 42+ বা 43+ নাম্বার থাকে, প্রায় ইডাব্লিউএসটা সেম টু সেম রাখছি। তাহলে যদি তোমার নাম্বার এই রেঞ্জের মধ্যে থাকে, মেডিকেল যদি ঠিকঠাক হয়ে যায়, তুমি ফিজিক্যাল যদি ঠিকঠাক কমপ্লিট করতে পারো, তাহলে তোমার কিন্তু সিলেকশন হওয়ার চান্স প্রবল আছে, এই নাম্বারগুলো যদি তোমার কাছে থাকে। ঠিক আছে, এই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল, আমি সমস্ত কিছু খাতায় লিখে রেখেছিলাম। ঠিক আছে, এবার এরপরে আমি তোমাদের বলবো যে বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, সিআরপিএফ এই ক্ষেত্রে কাট অফটা কতটা কম বেশি হয়, এই জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ফাইনাল কাট অফ। যদি এইরকম নাম্বার তোমার কাছে থাকে তাহলে তুমি ফাইনালি নিজেকে সিকিউর রাখতে পারো। এটা গেল মেল, স্ক্রিনশট নিতে পারো, আর এটা ফিমেল গেল, আর এটা গেল আমাদের মেল। ঠিক আছে, মেলের ক্ষেত্রে এরকম নাম্বার যদি তোমার থাকে, যদি এই রেঞ্জের নাম্বারগুলো তোমার কাছে থাকে, তাহলে তুমি ঠিকঠাক ধরে নিতে পারো। ঠিক আছে, চলো এইবার যেই পয়েন্টটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে বিএসএফ, তারপরে হচ্ছে সিআরপিএফ, আর আছে কত বলো তো, সিআইএসএফ এবং এসএসবি, এই কাট অফগুলো কতটা কম বেশি হতে পারে, কতটা কম বেশি হতে পারে। ঠিক আছে, এবার কথা হচ্ছে বোঝার চেষ্টা করো যে 24-এর কথা বলছি আমি, 24-এর ট্রেন্ডিংয়ে যদি আমি ধরি, ধরো কোথাও গিয়েছে, জাস্ট আমি বর্ডার ডিস্ট্রিক্ট ধরে চলছি, হ্যাঁ বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ধরে চলছি। তো যেমন বিএসএফের কাট অফ গিয়েছিল 105 2024, এটা কোন সালের কথা বলছি, 2024। ঠিক আছে, তারপরে দেখবে সিআরপিএফের কাট অফ গিয়েছিল 107, মানে প্রায় কাছাকাছি। সিআইএসএফ গিয়েছিল বেশি, 117। ঠিক আছে, এবং এসএসবি গিয়েছিল 132। তো আমি এখান থেকে তোমাদের জাস্ট আইডিয়াটা দিতে যাচ্ছি যে কত নাম্বারের কম বেশি হয়। ঠিক আছে, যেমন একটু জেনারেল ডিস্ট্রিক্ট যদি বলো তুমি, জেনারেলদের, ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্ট, আর একটা জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলছি, জেনারেল ডিস্ট্রিক্ট আবারও এসসি, যেমন 109 গিয়েছিল। একটা আইডিয়া তোমাদের জাস্ট হবে যে কত নাম্বার বেশি কম বেশি হয়, 9। আবার সিআরপিএফে কম গিয়েছিল তার থেকে, 108, কিন্তু সিআইএসএফে 119 গিয়েছে এবং 129 গিয়েছে এসএসবিতে। তাহলে এইবার এখান থেকে তুমি একটু বলো দেখি যে কত নাম্বার বেশি হচ্ছে। তুমি বলতে পারো বিএসএফ, সিআরপিএফের কাট অফ 2-4 নাম্বারের কম বেশি যায়, 2-4 নাম্বার কম বেশি যায়, এটা কত, এটা তো -1 হয়ে গিয়েছে। আবার 107 থেকে এটা প্রায় 10 নাম্বার বেড়েছে, এটাও প্রায় বলতে পারো 11 নাম্বার। তার মানে তোমাকে যদি বিএসএফ থেকে সিআইএসএফে যেতে হয়, সেখানে 10-12 নাম্বার বেশি লাগবে মিনিমাম। আবার সিআইএসএফ থেকে এসএসবির নাম্বার কিন্তু অনেকটাই বেশি, সেটা প্রায় বলতে পারো তুমি এদিকে 15 নাম্বারের মতো বেশি হচ্ছে। আবার 119 থেকে 129, তাই তো, এটা প্রায় 10 নাম্বারের মতো বেশি গিয়েছে। তো এবার এই জিনিসটা কি এই ট্রেন্ডেই চলবে? এটা ইনফ্লেচুয়েট হয় কিসের ওপর হয়, আবার বলছি, দেখো ভ্যাকেন্সি কোথায় কতটুকু আছে। কোনো বছর জেনারেল ডিস্ট্রিক্ট এসসিদের এসএসবির ভ্যাকেন্সি বেশি আছে, কোনো বছর এবছরই দেখবে। এই জিনিসগুলো ছোটো 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 পয়েন্টগুলো তোমাকে মেলাতে হবে, যে গতবার তোমার বর্ডার ডিস্ট্রিক্টে ওবিসিদের এসএসবি কাট অফ কত গিয়েছিল, সেখানে ভ্যাকেন্সি কত ছিল, তাহলে এইবার সেই বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরিতে কতটুকু ভ্যাকেন্সি আছে। তো ভ্যাকেন্সি কম বেশি হলে এগুলো একটু কম বেশি হয়, এই জিনিসগুলো তোমাকে রাখবে। এবার তোমরা যদি চাও যে এটার ওপর ইন ডিটেলসে অ্যানালাইসিস 2023, 2024 আর 2025, ঠিক আছে, এই ভ্যাকেন্সিগুলো সিআইএসএফ, এসএসবি বা বলতে পারো সিআরপিএফ, প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি চাও যে কত ভ্যাকেন্সি ছিল, এবার কত হবে, কি হতে পারো, সেই ক্ষেত্রে এই কাট অফের কিন্তু পার্ট 2 যদি তোমরা কমেন্ট করো যে পার্ট 2 চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি ওখানে সেটা অ্যানালাইসিস করতে পারবো। অন্যথায় যদি তোমাদের ডিমান্ড না থাকে বা তোমরা যদি দরকার না হয় এই মুহূর্তে, তাহলে আমি বানাবো না। ঠিক আছে, যদি তোমাদের ডিমান্ড থাকে তাহলে কমেন্ট করবে তোমরা যে এই ক্যাটাগরি ওয়াইজ সিআইএসএফ, এসএসবি কোথায় কত ভ্যাকেন্সি আছে, এবার গতবার কত ছিল, 2023-এ কত ছিল, সেই ভ্যাকেন্সিটা ওপর তাহলে আমি একটা অ্যানালাইসিস করতে পারবো, বলতে পারবো তোমাদের যে এবার কোথায় কতটুকু কম যাবে। কারণ সব জায়গাতে যে বাড়বে একই ট্রেন্ড থাকবে না, অনেক জায়গায় কমবেও, কারণ সেখানে ভ্যাকেন্সি বেশি থাকতে পারে, আবার কিছু জায়গায় ভ্যাকেন্সি গেল কম গেল, তো সেই ক্ষেত্রে আবার কাট অফ বাড়বে। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের কাট অফের অ্যানালাইসিস। এবার মোরাল অফ দ্য স্টোরি কী বুঝলে বলো? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তোমার নাম্বার যদি 20-22
বা তার উপরে নাম্বার থাকে, তাহলে তুমি নিজেকে সেফ রাখতে পারো এবার। কারণ ভ্যাকেন্সিটা যেহেতু বেশি, সেই জায়গাতে তোমাদের এই পয়েন্টটা তো আমি বোঝালাম, এই যে পয়েন্টটা আই থিঙ্ক বোঝা, এই জায়গাটা তোমরা বুঝেছো যে কী বললাম আমি। 26 নাম্বার বেশি ছিল, এখানে 25 নাম্বার বেশি ছিল, কিন্তু এবার সেটা একটু কমবে। কেন কমবে? ভ্যাকেন্সিটা যেহেতু বেশি আছে। কিন্তু যদি 24-25 বেশি থাকে, তাহলে যেই কাট অফটা বললাম তার সাথে তোমাকে +2 +3 রাখতে হবে, ঠিক আছে? +2 +3 রাখতে হবে। কিন্তু যেটা মনে হচ্ছে সমস্ত কিছু অ্যানালাইসিস করে যে 20-22 নাম্বার থাকলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই গেল ব্যাপার। এবার যদি তোমাদের দরকার হয় সেটার উপর ভিডিও বলবে, আমাকে কমেন্টে জানাও সবাই যে পার্ট 2 লাগবে, তাহলে আমি সেই ক্ষেত্রে পার্ট 2 নিয়ে আসবো, ঠিক আছে? আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে ক্লাসে।